পথ। আমরা মানে এখন এমন এমন ধোঁকা আসবে যে আমরা সেই ধোঁকায় করে ভুল কাজ করব। আমরা চাই না কোনো ভুল পথে যেতে, ভুল কাজ করতে। আমরা আমাদের বিশ্বাস, টাকা পয়সা দিয়ে সবকিছুই কিনা যায়, কিন্তু বিশ্বাস কিনা যায় না। আপনারা একটা কথাই বিশ্বাস করবেন যে মানুষকে প্রথম বিশ্বাস করবেন, মানুষ না ঠকলে শেখে না। আপনাদের বিশ্বাস করাটাই আসল। মানে আপনারা আমার এক কথায় আপনারা কারো ধোকাই করবেন না। এই শোনেন, রাজনৈতিক পরিচয় কি, কোন সংস্কার উনি এটা শোনেন? আমার বয়স রাজনৈতিক পরিচয় কোন সংস্কার? কথা বললে এইটাই বলতে হবে আমার। তুমি এখানে মাইকটা নিয়ে কথা বলে তুমি এই মহিলা না, মহিলা না, ওর কে পাঠিয়েছে এখানে? ওর স্বামী পাঠিয়েছে? কথা আসতে বলতে হবে। তোমার স্বামী এখানে পাঠিয়েছে, এখানে তোমার এই বক্তব্য দেওয়ার জন্য? তোমার যদি কেউ পারে সেক্ষেত্রে তোমার বলা লাগবে। তুমি কি কারণে কেন মাইকটা তুমি এই কথা বলে? তোমার কি ধারণা এই লোকগুলো আমরা জোরকে নিয়ে আসছি? আমাদের মা বোনেরা এখানে বাইরে কোনো লোক আছে? আমরা ডেকে নিয়ে আসছি সবাইকে। এই কথাটা বলা কে পাঠিয়েছে এটা বুঝতে হবে। আর তুমি এই সাহস কোথায় পেলে? এখানে আমার শাশুড়ি আছে, এখানে আমার স্বামী আছে, সবাই আছে, তো তুমি শাশুড়ি তুমি কেন বললে এই কথাটা? তুমি আগে ছাত্রী সংস্থা করতে না? ছাত্রী সংস্থা এক সময় ছাত্রী শিবিরের মাল তো ছাত্রী সংস্থা করে প্রথমে এর প্রথম ধরে পুলিশই দেবো ফোন দেয়, পুলিশই তো দেয় ওরা। এর প্রথম আমার সন্দেহ হয়েছিল ছাত্রী সংস্থার কেউ আমাদের জনসংখ্যা নষ্ট করার জন্য ও জামাতের থেকে এসে আমাদের ইন্ধন দিচ্ছে। একদম তোমার ক্ষমা এসে আমাদের যে ধারাশিল্পের প্রচারণা চলছিল, এখানে এসে সে রেস্টুরেন্ট বলছে আপনাদের যাদের টাকা হয়নি তারা বেরিয়ে যান। তাহলে অনুষ্ঠানের পরিবেশটা নষ্ট হইল না? তারা কেন বলবে? সে তার তো দাওয়াত করে না। আমি তো ওর মুখ বন্ধ, আমি তো বুঝতে পারবো, বলতে আমি একটু বক্তব্য দেবো, আমি তো ধারাশিল্পের বক্তব্য দেবো। আমি বারবার জিজ্ঞেস করছি, সে কিন্তু শিবিরের কর্মী। আমি বলে সে কিন্তু শিবিরের কর্মী, সেটা পরিষ্কার করছে। কথা বলতে দেন, কথা বলতে দেন, আপনি এটা আপনি কথা বলতে দেন। আমি ওনাকে জিজ্ঞাসা করেছি যে তুমি কোন সংস্থার? উনি বলেছে উনি ছাত্রী সংস্থার, মানে শিবির।